जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, इसका हम बलबला कोई मुअल्ला नहीं, इसका हम बलबला कोई मुअल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीना करीब है, शहर मुस्तफा है, मदीना करीब है, सबको निभा है, मदीना करीब है, मदीने से আমার আপনাদেরা ভাইরা আগে কয়েকটা কথা বলবো। প্রথম নম্বর কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি এতে আপনারা কেউ কষ্ট পাচ্ছেন না? আপনাদের মাথায় ঢুকছে না তো হুজুর জলসায় এসে রাজনীতি করছে? হচ্ছে কি? যদি ঢোকে তাহলে একটু ওটা বার করার জন্য একটা কথা বলছি, মন দিয়ে শুনুন। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে আলোচনা হয় না? কোথায় হয়? জলসায় ফেরাউনের বিরুদ্ধে আলোচনা হয় না? হয় না? ফেরাউন এই ছিল, এই ছিল, এই ছিল, এই ছিল বলা হয় না? হয় না? ফেরাউনের বিরুদ্ধে কেন বলা হয়? এখানে নবীর মেম্বারে সে জালিম শাসক ছিল, তাই। কে ছিল? জালিম শাসক। মুসা নবী তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? তাহলে জালিম শাসকের বিরুদ্ধে থাকা, তার বিরোধী করা, এটা একজন জলিলুল কদর নবী মুসা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নমরুদের আলোচনা এই মেম্বারে হয় না? হয় না? তার বিরুদ্ধে বলা হয় না? হয় না? নমরুদের বিরোধী কেন হয়? একটু সারা দেবেন। নমরুদের বিরোধী কেন হয়? সে অত্যাচারী জালিম শাসক ছিল, তাই। নমরুদের বিরোধী করা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু শুনেন, ফেরাউনের বিরোধী, নমরুদের বিরোধী, এর বিরুদ্ধে আল্লাহর কোরআন বলেছে না? বলেন। তাহলে জালিম শাসকের বিরুদ্ধে বলা এটা আল্লাহর হুকুম, কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আগে আসুন, এজিদের বিরুদ্ধে বলা হয় না? হয় না? এজিদ কে ছিল? অত্যাচারী জালিম শাসক ছিল। এই ইতিহাস আপনারা জানেন কি জানি না? এজিদের নাম যখন এসেছে, একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। কেন আমরা আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মৌলানা, হুজুর, বক্তা দেখলেই অজ্ঞান হয়ে যায়, হওয়াটা স্বাভাবিক। কেননা এরা নবীর ওয়ারিস, দাবিদার। কিন্তু মনে রাখবে, আলেম, উলামা, মুফতি, মৌলানার মধ্যে দুটো দল আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম জাহান্নামে যাবে তারাও আলেম। শুনছেন? আমার নবী জানিয়েছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে সময় আছে তো নাকি? আধ ঘন্টা মনে নিলে অসুবিধা নেই তো? হুজুরের তো খেয়ে দেয় কাজ নেই। মন দিয়ে শোনে, আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই বলছি।
কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক যখন গেলেন, হোসাইন পাকের সাথে মাত্র ৭২ জন, আর হোসাইন পাকের বিরোধী করে অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, জালিম শাসক এজিদ, তার দিকে ২৫,০০০। এই ২৫,০০০টা হক না হোসাইন হক? জোরে বলে, মুখ খোলেন। হোসাইন পাক হক না এজিদ হক? কিন্তু এজিদের পক্ষে ১৩,০০০ আলেম ওলামা ছিল। ঠিক করে ইতিহাস শোনেন। এজিদের দিকে ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৭,০০০ আলেম ছিল। কেউ অর্থের লোভে, কেউ পদের লোভে এজিদের পক্ষপাতিত্ব করেছে। একদিকে ১৩,০০০ আলেম ওলামা মুফতি এজিদের দিকে, আর আরেকদিকে হোসাইন পাক। চিন্তা করে উত্তর দেবেন, ১৩,০০০ আলেম মুফতি এজিদের দিকে, এরা হক না হোসাইন হক? কি বলছেন আপনারা? হোসেন হক? ১৩,০০০ মুফতি আলেম হক না? ও হতে পারে মুফতি, হতে পারে মৌলানা, হতে পারে হাফিজে কোরআন, হতে পারে অফিস সাহেব, হতে পারে পীরজাদা, হতে পারে বক্তা, কিন্তু আলে রাসূলদের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহ সব কিছুকে বরবাদ করে দিয়েছে। সেদিন যদি হোসাইন পাকের বিরুদ্ধে ১৩,০০০ আলেম ওলামা মুফতি মৌলানা দাঁড়াতে পারে, আজকের দিনে কোরআনের দুশমন, আজকের এজিদদের পক্ষে আলেম ওলামা দাঁড়ানোটা অসম্ভব কিছু। এতে অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নেই। খুব মন দিয়ে শোনেন, বুঝার চেষ্টা করেন, এটা ঈমানের পরীক্ষা আমাদের। এই দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা নেবে, কখনো কখনো জালিম শাসকদের পরীক্ষা নেবে। সেদিকে ইমাম পাক একদিকে আর একদিকে এজিদ। ইমাম পাক কারবালার মাঠে দাঁড়িয়ে এলান করলেন, এই এজিদের দিকটা জাহান্নাম, আমি হোসাইনের দিক জান্নাত। ওই দিক থেকে কে এদিকে আসতে চাও বলো? মাত্র একজন এসেছিল, তার নাম হলো, মনে রাখবেন, হুর বিন এজিদ। এজিদের দল থেকে হুর বিন এজিদ ইমামে হোসাইন পাকের কদমে এসে পা ধরে ক্ষমা চাইলেন, হুজুর আমাকে একটুখানি মাফ করে দেন, আমাকে বাঁচার রাস্তা দেন। ইমামে হোসাইন পাক তাকে মাফ করে দিলেন। হোসাইন পাকের কাতারে দাঁড়িয়ে এজিদের বিরুদ্ধে, এজিদের বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম এই হুর বিন এজিদ নামলো। একা ১৮০ জনকে জাহান্নামে পাঠাবার পর নিজে শহীদ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তোমার ভাঙরের কোন লোক আগে ছিল এজিদের দিকে, যদি এসে হোসাইনের গোলাম আব্বাসের কাছে বলে যে আমাকে একটু ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, এজিদদের বিরুদ্ধে লড়াই করার একটা সুযোগ দিন, আমি হোসাইনের গোলাম হিসাবে তাকে সুযোগ দিয়েটা কি অন্যায় করেছি? কথা মাথায় ঢুকছে? কিন্তু তাকে ৩টে সিস্টেম দিয়েছিলাম। নাম্বার 1, ফুরফুরা শরীফের কোন পীর সাহেবের কাছে গিয়ে তওবা করতে হবে, মেনেছে।